আচ্ছা, একটা মানুষের গলায় কি সত্যিই মা সরস্বতী বাস করতে পারেন? যদি পারেন তাহলে সেই নামটা শ্রেয়া ঘোষাল। দেশের গর্ব, বাঙালির প্রাণ। এই মিষ্টি মেয়েটার কণ্ঠে যেন স্বয়ং দেবীর আশীর্বাদ। ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে বসে যেন শোটার টিআরপিটাই বাড়িয়ে দিলেন। কিন্তু জানেন কি, বলিউডে প্রথম ব্রেকটা তিনি কিভাবে পেয়েছিলেন? এত কম বয়সে এত বড় সাফল্য কোন ম্যাজিক কাজ করেছিল? আর আজ তার সম্পত্তির পরিমাণ কত জানেন? জানলে সত্যিই মাথা ঘুরে যাবে। শ্রেয়া মানেই শুধু একজন সুপারস্টার নন, শ্রেয়া মানে মাটির কাছাকাছি থাকা এক মানুষ। শত খ্যাতির মাঝেও নিজের শিকড় কিন্তু ভোলেননি তিনি। কলেজ জীবনের প্রেমিকের গলায় মালা, আজও তাকে দেখলে মনে হয় ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। এর পেছনে ছিল কঠিন অধ্যাবসায়, নিয়মিত অনুশীলন এবং একনিষ্ঠ সাধনা। মাত্র 4 বছর বয়সে গান শেখা শুরু করেছিলেন শ্রেয়া। জীবনের প্রথম গুরু ছিলেন তার মা। প্রথম অন স্টেজ পারফরমেন্স ছিল পাড়ার ছোট্ট মঞ্চে। মাত্র 6 বছর বয়স থেকে শুরু হয় ক্লাসিক্যাল মিউজিকের কঠিন তালিম। মার্গীয় সঙ্গীতের শিক্ষাও নেন তিনি। ছোটবেলা থেকে সুরের সঙ্গে ছিল গভীর আত্মিক সম্পর্ক। এরপর হঠাৎ করে শ্রেয়ার জীবনে ম্যাজিক এনে দেয় একটি রিয়ালিটি শো। এখানে রয়েছে এক অসাধারণ গল্প। একদিন পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মা বাড়িতে বসে টিভি দেখছিলেন। চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ তিনি থমকে যান। টিভির পর্দায় গান গাইছে একটি ছোট্ট মেয়ে। গলা নয়, যেন মধু ঝরছে। সঙ্গে সঙ্গেই তিনি তার ছেলেকে ফোন করেন। সঞ্জয় শ্রেয়ার গান শুনে মুগ্ধ হয়ে ঠিক করেন যে দেবদাস ছবিতে এই মেয়েকে দিয়েই গান গাওয়াবেন। কিন্তু বিপত্তি একটাই, মেয়েটার নামই মনে পড়ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শ্রেয়া ঘোষালের খোঁজ পাওয়া যায়, আর তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র 16 বছর বয়সে শুরু হয় শ্রেয়ার ক্যারিয়ার। 18 বছর বয়সে তিনি পান প্রথম জাতীয় পুরস্কার। আজ পর্যন্ত পেয়েছেন 5টি জাতীয় পুরস্কার। গেয়েছেন অন্তত 20টি ভাষায়। মোট গানের সংখ্যা 3000-এরও বেশি। শুধুমাত্র হিন্দিতে গেয়েছেন 1200-রও বেশি গান। আর একটা কথা জানেন, 26শে জুন বিদেশে পালিত হয় শ্রেয়া ঘোষাল ডে। ওহাইওর গভর্নরের তত্ত্বাবধানে এই দিনটি উদযাপন করা হয়। এই তারিখটাকে নাকি শ্রেয়া খুব লাকি বলে মনে করেন। বিয়ে করেছেন একদম গোপনে। সন্তান জন্ম দেওয়ার আগেই তিনি মা ছিলেন। শুনতেও অবাক লাগলেও এটাই সত্যি। শ্রেয়ার ভাই সৌম্যদীপ ঘোষাল তার থেকে 7 বছরের ছোট। ছোটবেলা থেকেই শ্রেয়া তাকে মায়ের মতনই আগলে রেখেছেন। সৌম্যদীপ নিজেই বলেন, শ্রেয়া তার আরেক মা। শোনা যায় শুধুমাত্র গানের ক্যারিয়ার থেকেই তার সম্পত্তির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। তবুও দেখুন কত সাদামাটা, কত সহজ, কত মাটির কাছাকাছি। আর এই কারণেই হয়তো বলা হয়, যার গলায় মা সরস্বতীর বাস তার অহংকার থাকতেই পারে না। ইনি আমাদের শ্রেয়া, দেশের গর্ব, বাঙালির প্রাণ। আচ্ছা, শ্রেয়া ঘোষালের কোন গানটা আপনার সবথেকে প্রিয়? লিখে ফেলুন কমেন্টে।